কথা নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনাকে if you want to you can say in English. Yes, of course. Assalamu alaikum to the viewers of Bangla TV. I wanted to just go back to what Dr. Zakirullah said before. Did you say 53,000 people? Just imagine 53,000 people who are likely to lose their eyesight, and you are their hope. Give them that light. That's all I would like to say to the viewers. Through Just Help Foundation, it is your opportunity to do something positive and good for the mankind, for your homeland, although I may not say this, or shouldn't say this, but we are from Bangladesh, and it is our duty and responsibility to make sure that we help. We've got, how shall I say, I don't need to say anything about Mizan Bhai. I think you've heard everything. I don't need to repeat. Sorry to cut you. Further, you say about Mizan Bhai. We go off very first caller. Right. Please do. Yeah, Please do. Yes, moving to our callers. Let's see who's on the line. Assalamu alaikum. Wa alaikum salam. Jazakallah বোন আপনি আমি স্টুডিওত মাত্রামনি জি জি আপনি স্টুডিওতে আচ্ছা আপনি এটা হসপিটাল কোন জায়গা কইবো জি আচ্ছা এই ও হসপিটাল মিজান ভাই আপনি আনসার দিরা আমার বইনে হয়তো শুনরা সিলেটর গোয়াইনঘাট থানার এটা সীমার বাজারও সিলেট এয়ারপোর্ট থেকে দরুকা এখন 9 মাইল 8 মাইল 7 থেকে 8 মাইল জায়গা হইব গিয়া আর যারা সিনন সীমার বাজার সিনন না কারণ ছোট একটা জায়গা হয়তো নিয়ারেস্ট একটা গ্রাম আছে একটা বাজার আছে এগুলোর নাম সাবর বাজার বাট এগু গোয়াইনঘাট থানাত পড়ছে এয়ারপোর্ট থেকে দরুকা 7 থেকে 8 মাইল দূরে জি জি নাম শুনছি সাবর বাজার নাম শুনছি জি জি সাবর বাজার থেকে 1.5 মাইল দূরে মাত্র মেইন রোডের উপরে আপনি যদি আমরা কোনো সুযোগ থাকে যে কোনো সময় আপনি অবসর হইয়া যদি ওয়েবসাইটও যান তে ইনফরমেশন আছে বাট ও ইনফরমেশনও গোয়াইনঘাটর সীমার বাজারও আচ্ছা ঠিক আছে আচ্ছা তে আমার শাশুড়ি 20 পাউন্ড দিবা এখন জি আমি আপনারা এখন দিতাম কি না দিতাম একটা সুবিধা একটা রিকোয়েস্ট রইল আপনার কাছে ওখানে যে ট্যাক্স নাম্বার আছে ও টেক্সট করে দাও কাজে আপনি 20 পাউন্ড ডোনেট করবা তখন আমরা যে অফিস থাকি বা অথবা আমি নিজে ব্যক্তিগতভাবে আপনারা ফোন করিয়া আপনারা সুবিধা অনুযায়ী আমি আপনারা ডিটেইলস দিবনে তখন আপনারা ডোনেট করে দিতে পারবা ও যে টেলিফোন নাম্বারটা আছে ওগুর মাঝে আপনি টেক্সট করে দেন জানো আপনার নাম তখন আমরা যোগাযোগ করিয়া আপনার সুবিধা মতো এই পেমেন্টটা কালেক্ট করব থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ ওকে দোয়া করব আমরা লাগে ইনশাআল্লাহ জি জি আমরা লাগে দোয়া করব ওকে জাযাকাল্লাহ বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইনশাআল্লাহ আপনি Right, okay. কন্টিনিউ করেন Mizan Bhai, I think everything has been said. There is no need for me to ask. One thing I would like to ask Mizan Bhai, if I may. Is there a bank account in UK where viewers can pay money to? Okay. যদি ওয়েবসাইট যে আছে জাস্টেল ফাউন্ডেশনের এগুত আমরা জাস্টেল ফর আই হসপিটালের অ্যাকাউন্ট আছে Is it in this country? Yeah, in this country as well as Bangladesh. Right. So basically any amount আপনি পে করতে চান is goes straight to Justel Foundation. বাংলাদেশে যদি কেউ টাকায় দিতে চান তাই জাস্টেল ফাউন্ডেশনের নামে চেক দিতে পারবা অথবা সরাসরি ফাটাইতে পারবা সো বহুত অপশন আছে ইভেন কেউ যদি স্ট্যান্ডিং অর্ডার সেট করতে চান 5 পাউন্ড 10 পাউন্ড 20 পাউন্ড ডাজন্ট ম্যাটার এনি অ্যামাউন্ট আমরা ওয়েবসাইটে স্ট্যান্ডিং অর্ডার পর্যন্ত আছে তাই করতে পারবা ফার্দার ইনফরমেশন যেটা হইল গিয়া ওয়েবসাইটে আমরা ইমেল অ্যাড্রেস আছে ওয়েবসাইটে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে সো বেসিক্যালি যদি সংগঠনের নামটা শুধু জাস্টেল ফাউন্ডেশন মনে রাখতে পারেন ইন্টারনেটে সার্চ দিলে আমরা ইনফরমেশন আইব If I may continue, yes. What I'd like to say to all the viewers is that to become a trustee, yeah, it's about 1 lakh taka, 1 lakh taka, 1 lakh 1 lakh taka, or between 700 and 800 pounds of between এখন কোন রেট 770 770. Yeah. All right. Can they pay slowly? Yeah. It may be a bit too much for somebody to pay in one go. Can it be done monthly? In installment? থান ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস একটা সুট করে মান্থলি উইকলি কোয়ার্টারলি এনি অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার তাই চাইলে এক বছরে পে করতে পারবা আপ একজন কলার আছে থ্যাংক ইউ সাথে থ্যাংক ইউ আপনি কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়া যাবে কথা বলছেন দেখি আমাদের সাথে কলার আছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। জাযাকাল্লাহ ফর কলিং। কে বলছেন কোন জায়গা থেকে?
আমি নুরুজ্জামান মনি বলছি ম্যানচেস্টার হাইট থেকে। মাশাআল্লাহ। আমি আজকে অনুষ্ঠানে আপনার মাধ্যমে মিজান সাহেব সহ যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। Particularly, I would like to especially thanks to Mr. Les who go there and participate in this program. এবং আমাদের ডক্টর জাকিরুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না তার সাথে আমার কথা মনে পড়ে কিনা, ওনার ওই লাইফের প্রোগ্রামে শিয়াবের প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম। তো আজকে আমার ভালো লাগছে যে উনি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। তো আমি আজকে বলবো, আমি তো জাস্ট হেল্পের সাথে যুক্ত আছি, তা আমি আপনাদের সবার সাথে একাত্মতা প্রকাশ করে আমি সবাইকে যারা আছেন ট্রাস্টিতে যারা নাম লিখিয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব যে তাদের যারা এখনো ডোনেশন দেননি তারা দয়া করে যত শীঘ্র সম্ভব তাদের ডোনেশন দিয়ে দেবেন। এবং এখানে যারা পার্টিসিপেট করেছেন তারাও ট্রাস্টি আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করছি আমাদের এই প্রোগ্রাম সফল হবে, আমাদের প্রজেক্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সার্থক এবং সফলভাবে। এই জন্য যারা অডিয়েন্স আছেন তাদের প্রত্যেকের কাছে আমি দোয়া চাইবো এবং সহযোগিতা চাইবো। এগুলো আমি আমার টেলিফোন শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ নুরুজ্জামান মনি সাহেব। উনি আমাদের জাস্টেল ফাউন্ডেশনের, ওই যে আমি শুরুতে বলছিলাম যার মাধ্যমে আমার গোয়াইনঘাটে যাওয়া, উনি জাস্টেল ফাউন্ডেশনের আমাদের কমিটির একজন সক্রিয় সদস্য। উনার গোয়াইনঘাট উনার এলাকা, উনার মাধ্যমে গোয়াইনঘাটে আমি শুরু করে খাস আপনি শুরুর সেগমেন্টে উনার ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ, শুরুতে বলছিলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কলার ছিলেন, আপনারা আবার আসবেন ইনশাআল্লাহ। তো আপনার যদি কোনো লাইন কেটে থাকে আপনারা আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জনতা কলেজের প্রফেসর ছিলেন দীর্ঘদিন, সিলেটে একটা পত্রিকার সাথে জড়িত, উনি পত্রিকার প্রকাশক, সিলেটে একটা পত্রিকার দৈনিক পত্রিকা। তো উনি আজকে অসুস্থ, ব্যক্তিগত কাজে আসতে পারেননি। আর আমাদের কলার আবার ফিরে এসেছেন, দেখি আমাদের সাথে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনার নাম বলবেন প্লিজ। আচ্ছা, আমি বার্নলি থেকে আব্দুল মালিক। মিজানদার সাথে একটু আলাপ করতে পারবো? অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম মালিক ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি মিজান ভাই, আমি প্রথমে দুঃখিত আজকে আসতে পারলাম না আপনাদের সাথে, কিন্তু আপনি তো জানেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের লগে আমাদের দিল জড়িত আছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি সাহায্য করব। আর ইংল্যান্ডের সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা কমিটমেন্ট করেছেন প্লিজ দয়া করে সাহায্য করুন। 30 তারিখে মিজান ভাই বাংলাদেশে যাচ্ছেন এই প্রজেক্টটা স্টার্ট করতে। আপনারা সবে দয়া করে আপনাদের যে কমিটমেন্ট ওইগুলা দেন। আর মিজান ভাইকে আমি এটা বলবো যে আপনি মন ছোট করবেন না, আমি জড়িত বান্ডি একটা প্রজেক্টের সাথে। আমরা এরকম ছোট প্রজেক্ট, ছোট অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করেছিলাম। ইনশাআল্লাহ 1.4 মিলিয়ন আমরা খরচ করে ফেলেছি। ইনশাআল্লাহ ইংল্যান্ডের ভাই বোনেরা আমাদেরকে সাহায্য করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ এই প্রজেক্টও কমপ্লিট করবেন, আপনারটাও কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আর ডাক্তার জাকির নায়েক সাহেব, ডাক্তার জাকিরুল্লাহ ভাইকে বলতেছি, এই যে রিপোর্ট আপনারা দিয়েছিলেন শিয়াবের, আমিও আসলাম আপনাদের প্রজেক্টে। ইনশাআল্লাহ সব ভাই বোনকে যে রিপোর্ট আমাদেরকে দিয়েছিলেন এই অনুপাতেই আমরা এই চেকটা দিয়ে দিছিলাম। তো ইনশাআল্লাহ আপনারা সবে মিজান ভাই লাগি দোয়া করবেন, উনি ভালো কাজ করতেছেন, আপনারা সবে উনিকে সাহায্য করেন। আল্লাহ যেন তাকে এই প্রজেক্টে কমপ্লিট করেন, এই আমার দোয়া। অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমি আসতে পারছি না। থ্যাংক ইউ মালিক ভাই। আমি জানি আমার খুব ক্লোজ বন্ধু মানুষ বার্নলির এক্স কাউন্সিলর আব্দুল মালিক সাহেব, তাই জাস্ট হেল্পর শুরু থেকে জড়িত, এখনো জড়িত। তাই নিজে ট্রাস্টি হয়েছেন, বাবিও ট্রাস্টি একটা হয়েছেন, বুঝছেন? খালি এই ট্রাস্টি দিয়ে নাই, যে সময় যে একটা পড়ছে আপনারা তান ফিলিং, তান অনুভূতি, তান কথাবার্তায় আপনারা বুঝতে পারা যে তাই জাস্ট হেল্পর মানে লাগে কতটুক ফিলিং। আজকে আবার কথা আছে এটা পারছেন না, সামনের মঙ্গলবারে নেক্সট টুইজডে বার্নলি শাহজালাল মসজিদের ফান্ড রাইজিং আছে বাংলা টিভিত। সো আমি
এই অনুষ্ঠানের আমি একটা দাওয়াতও দিলাম যে বার্নলি শাহজালাল মসজিদের যে ফান্ড রাইজিং আছে আপনারা সহযোগিতা করবা। আর বার্নলিবাসীর লগে আমার একটা তালুক, একটা গুড রিলেশন, এখানেও বার্নলির মুজাক্কির ভাই, জাভেদ বক্স ছাড়া আরও অনেক মানুষ আছেন, তো তাই সহযোগিতা কররা, যার কারণে আজকের এই প্রজেক্ট আছে। ইনশাআল্লাহ মালিক ভাই, আমি আমার ধৈর্য আছে, আমার সাহস আছে, আল্লাহর কাছে দোয়া করবা যেভাবে দোয়া করছেন ইনশাআল্লাহ সবার সহযোগিতায় কেউ না কেউ দায়িত্ব নেওয়া লাগে, কেউ না কেউ রেসপন্সিবিলিটি নেওয়া লাগে। আমি সকলের দায়িত্বর একটা অংশ হিসাবে আমি কাজ করলাম, হয়তো আমি একটু মানে বেশি করলাম বা একটা মেজর পার্ট নিলাম এই রেসপন্সিবিলিটি, কিন্তু আসলে যেদিন আল্লাহর হুকুমে এই হসপিটাল হইব এগুলোর ক্রেডিট ইনশাআল্লাহ সকলেও পাইবা, সকলেও যে উদ্দেশ্য লইয়া এগুলো লগে জড়িত হয়েছেন সকলেরও আল্লাহ দোয়া করি উদ্দেশ্যটা সফল হইত। আর আমার একটা স্বপ্ন যে আমি এই হসপিটালটা, আমি মরার আগে এই হসপিটালটা দেখে যাইতাম, মানুষের সুযোগ পার, মানুষের উপকার ওর মনে করবো যে হয়তো আমি একজন হিউম্যান হিসাবে, আল্লাহর একজন গুনাহগার বান্দা হিসাবে হয়তো আমি একটা বালা কাজও করতাম পারছি, যে বালা কাজও হয়তো আল্লাহ কোনোদিন আমারে বালা কাজর লাগে হয়তো আল্লাহ কোনোদিন আমারে সাহায্য করবা বা যা দিবা। অবশ্যই ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সুন্দর নিয়তকে পূর্ণ করুন। আমরা চলে যাব ব্রেকে ইনশাআল্লাহ। ব্রেকের আগে আমি ইন্টারাপ্ট করব। এই ব্রেকের আগে আজকে জাস্টেল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সিলেট টাইম ডিজিটাল 5 years রানিং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অনার করলাম লেজ হাওয়ার্থরে, আর একটা বিগ থ্যাংক ইউ দিলাম, একটা ছোট্ট উপহার দিয়া মিস্টার লেজ হাওয়ার্থরে এই ক্রেস্টটা আমরা উপহার করলাম জাস্টেল ফাউন্ডেশনের থেকে। ডক্টর জাকিরুল্লাহ সাহেব and Rehan. Fine. Okay, that's for you. Thank you. Okay. The 5th year anniversary for Select Digital Times, and that's yours is on the way, is ready. Okay. Thank you so much. Okay. Thank you so Could much. I ask you one more thing? Yeah. You've mentioned the website a lot of times. Can you remind people the address? Yeah, okay. Because I can see that these banners, Old one. Okay. they're old ones. Basically আমি বারবার যেহেতু ওয়েবসাইটের কথা কইছি, লেজ হাওয়াতে আমার কারেকশন করি আইছেন যে আমি I never mention in Justel website address. So dear viewers, Justel Foundation or website হলো গিয়া www.justelfoundation.org.uk. I believe আমার বিশ্বাস যে যদি আপনারা গুগল অথবা ইয়াহুত ইভেন পুরো শব্দটা লেখেন আইব। ডেফিনেটলি ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সিডনি প্রবাসী 2 সন্তানের জনক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মুরাদ মহিউদ্দিন মারাত্মক লিউকেমিয়ায় ভুগছেন। মুরাদকে বাঁচাতে জরুরি ভিত্তিতে তার স্টিম সেল প্রতিস্থাপন করা প্রয়োজন, কিন্তু সিডনিতে HLA টাইপ টিস্যু রয়েছে এমন বাঙালি ডোনার পাওয়া যাচ্ছে না। তাই তার পরিবারের পক্ষ থেকে ব্রিটেন প্রবাসী ডোনারদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যদি কোনো হৃদয়বান বাঙালি ডোনার স্টিম সেল দিয়ে সহায়তা করেন তাহলে শুধুমাত্র মুরাদকে মারাত্মক লিউকেমিয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে। আগ্রহী ভলান্টিয়াররা যোগাযোগ করুন। In the heart of East London is our beautifully designed Palm Tree Chum Chums restaurant, where you will be offered halal, Indian, Chinese, Thai and intercontinental cuisine on a plate at an affordable all-you-can-eat buffet price starting from just £6.95. The lively, elegant of our 200-seater restaurant and the family atmosphere will instantly make you feel welcome. What's truly unique about Palm Tree Chum Chums is that our menu changes daily, so there's always something new for you to explore. Come and visit us for a wonderful dining experience at 329 Romford Road, London E7, or call us for further information on 0208 555 8583. Every day, people all over the UK are making a fresh start. They are no longer worried about making unaffordable loan repayments or paying high interest on their credit cards. With the help of NDC, they only pay one single low, affordable monthly payment for all their debts, which means they can now afford to spend on the more important things in life. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733.
প্রবাসী পল্লীর শাহ আমানত নগরীতে ৮ কাঠা জমি ১০ লক্ষ টাকায় কিনে আপনিও হতে পারেন একজন গর্বিত মালিক। এককালীন মূল্য পরিশোধে ৫ কাঠা জমি প্রতি কাঠা মাত্র ১,২৫,০০০ টাকায়। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। প্রবাসী পল্লীর শাহ আমানত নগরী প্রবাসী পল্লী গ্রুপের একটি প্রকল্প। চক্ষু সেবার অনন্য প্রতিষ্ঠান ডেইস অপটিশিয়ান্স। প্রাইভেট বা NHS, DVLA স্ক্রিনিং অথবা কন্ট্যাক্ট লেন্স সব ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। NHS বাজেটের মধ্যে গুচি, রিবন সহ বিভিন্ন ধরনের লেন্স, সিঙ্গেল ভিশন বা বাইফোকাল চশমা এখানে পাবেন। আমাদের চলছে নানা ধরনের অফার। আছে সর্বাধুনিক চক্ষু চিকিৎসা যন্ত্রপাতি। আপনি যদি অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা চক্ষু পরীক্ষা করতে চান তবে আজই চলে আসুন ডেইস অপটিশিয়ান্স, 622 Romford Road, Manor Park, London, E12 5AQ. Phone 0208 478 1631. For the first time, a unique Islamic secondary school, Hafs Academy, is established in the heart of East London, Stratford. We have well-equipped ICT lab, science lab, modern classrooms with interactive multimedia facilities and scholarly teachers. We offer national curriculum and excellent home syllabus of Quran studies, hadith, fiqh, seerah and tarbiyah lessons. Shaping your child's future with moral education is our duty. Admission going on for Year 7 only. গতিময়ে জীবনে ঘটতে পারে দুর্ঘটনা, তাকে ভয় করে বন্ধু তুমি থেমে থেকো না। রেখো তুমি বিশ্বাস মনে, থাকবো পাশে দুঃখে, আধারটাকে কাটিয়ে দিয়ে রাঙাবো ভুবন সুখে। General Auto Services. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা টিভি সম্মানিত দর্শক ভাই বোনেরা, চাইল্ড ইন ফোকাস প্রোগ্রাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিশেষ প্রোগ্রাম আমাদের যেই আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জাসেল ফাউন্ডেশন আই হসপিটালকে সামনে রেখে আমাদের সাথে নতুন দুজন মেহমান অংশগ্রহণ করেছেন। আমি তো তাদের সহ আমাদের পুরাতন মেহমানদেরকে আবারও আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মিজানুর রহমান মিজান সাহেব, সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান জাসেল ফাউন্ডেশন। ওনার পাশেই রয়েছেন জসিমউদ্দিন সাহেব, অনেক কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাংলা টিভির আপনাদের সকলের পরিচিত, আপনারা নিয়মিত ওনাকে দেখে থাকেন, লিভ ফর লাইফের নিয়মিত আলহামদুলিল্লাহ আমাদের উপস্থাপক প্রোগ্রাম পরিচালনা করে থাকেন সম্মানিত ডক্টর জাকিরুল্লাহ সাহেব। আপনাকে আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের দুজন পুরাতন মেহমানের সাথে আমাদের বাংলা টিভির ইনসাইড ইসলামের নিয়মিত মেহমান এসে আমাদের সাথে শরীক হয়েছেন, ম্যানচেস্টার থেকে উনিও এসেছেন আপনারা আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন হিরামিয়া সাহেব, অসংখ্য ধন্যবাদ ওনাকে। মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং কন্টিনিউ সহযোগিতা করে যাচ্ছেন উনি আছেন। এবং আমাদের বাংলা টিভির চারটি প্রোগ্রামগুলোতে কন্টিনিউ সহযোগিতা করে যাচ্ছেন মতিন খোকন সাহেব নিয়মিত মেহমান হিসেবে এসে আলহামদুলিল্লাহ অনেক বড় খেদমত রয়েছে ওনার আমাদের, বিশেষ করে চারটি প্রোগ্রামগুলোতে অনেক দিন থেকে উনি আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি শাহসুদ্দিন সাহেব, আপনারা সবাই ওনাকে চেনেন আলহামদুলিল্লাহ, ইনসাইড ইসলামের নিয়মিত মেহমান। আমরা যে জাস্টেল আই হসপিটালের যে প্রোগ্রাম যেদিন করছিলাম, মুফতি সাহেব আসলা, অনেকে তান গেছে দোয়া চাইছেন, অনেকে তান গেছে প্রতিশ্রুতি করছেন থ্রু জাস্টেল যে আগাই আইবা। সো ইনশাল্লাহ আমি আজকে যারা অডিয়েন্স স্টেজও আছেন, যারা এই অনুষ্ঠানও আছেন, ইরাবাই আছেন, পার্টিকুলারলি ডাক্তার জাকিরুল্লাহ সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, ইনশাআল্লাহ আপনারা আমি আশ্বস্ত করলাম, প্রতিশ্রুতি দিলাম আলহামদুলিল্লাহ যে জাস্টেল ফর ফাইন্যান্সিয়ালি বা এই হসপিটাল করার সময় যেসব কঠিন সিদ্ধান্ত যেগুলা থাকবো বা ফাইন্যান্সিয়ালি যেগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আলহামদুলিল্লাহ আমরা দিতে বাধ্য থাকবো এই ব্রিটেনবাসীর কাছে, আপনার মাধ্যমে আপনারা সহযোগিতা আপনারাও এইগুলাত উপস্থিত থাকবা। অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাই বোনেরা, আমাদের সর্বশেষ সেগমেন্ট, আমরা এই সেগমেন্টে চেষ্টা করবো আবারও আপনাদেরকে আমাদের এই আজকের প্রোগ্রামের ব্যাপারে, কেন এসেছি, কিভাবে সহযোগিতা করতে পারবেন, কি কি বাকি রয়ে গেছে, কার্যক্রম কতটুকু এসেছে, এই সবগুলো বিষয় সামনে রাখার জন্য আমাদের 30 তারিখ ইনশাআল্লাহ আগামী 30শে জানুয়ারি আই হসপিটালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।
যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, ট্রাস্টি হয়েছিলেন, আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে আপনারা যারা এখনো আপনাদের ডোনেশনগুলো দেওয়া শুরু করেন, ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা শুরু করে দেবেন, এবং যারা উৎসাহিত হয়েছেন আমাদের প্রোগ্রাম দেখে তারা একটু এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আমাদের ডকুমেন্টারিটা কিন্তু পুরো প্রোগ্রাম ডকুমেন্টারিটা দেখার জন্য রিকোয়েস্ট করেন প্লিজ। আমরা দর্শক ভাই বোনেরা আসুন আমরা সবাই মিলে আমাদের ডকুমেন্টারিটা দেখে আসি ইনশাআল্লাহ। তারপরে যে বাকি সময়গুলো থাকবে আমরা আমাদের কথাগুলো শুনবো আর আপনাদের কলের দিকেও যাবেন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক ভাই বোনেরা আপনারা আলহামদুলিল্লাহ আমাদের ডকুমেন্টারিটা দেখে এসেছেন কিভাবে 3 বিল্ডিং নির্মাণ করা হবে, যে কস্ট এবং খরচগুলো যাবে সবগুলো আপনার সেখানে বিবরণ দেওয়া আছে। আলহামদুলিল্লাহ প্ল্যান সবকিছু রেডি হয়ে গেছে। এখন আপনারা যারা এই আই হসপিটালের সহযোগিতার জন্য এগিয়ে আসতে চান আমার পক্ষ থেকে আবেদন থাকবে, সবচেয়ে ইজি হচ্ছে কি আপনাদের টিভি স্ক্রিনের মধ্যে যে মোবাইল ফোনের নাম্বারটা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মিজান সাহেবের নাম্বার। আপনারা এই নাম্বারে এখনই টেক্সট করে যোগাযোগ করতে পারেন যে আপনি ইন্টারেস্টেড, আপনি চাচ্ছেন যে ব্যাপারে আরো ইনফরমেশন জানার জন্য। একটা টেক্সট দিয়ে দেন, উনি ইনশাল্লাহ প্রোগ্রামের শেষে অথবা কোনো এক সময় আপনাদের সাথে যোগাযোগ করে যে আমি আগ্রহী, আমি এটাতে সহযোগিতা করতে চাই। দর্শক আপনার সময় একদম শেষ হয়ে এসেছে, আমরা আমাদের মেহমানদের কাছ থেকে শর্ট মেসেজ শুনবো। তারও আগে যারা এই মুহূর্তে আমাদের সাথে এসেছেন তাদের সবাইকে সামনে রেখে আমাদের আজকের পুরো প্রোগ্রামে সংক্ষেপে হলেও আমাদের উদ্দেশ্য এবং আমাদের কার্যক্রম নিয়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি মিজান সাহেবকে। খুব ব্রিফলি আর কি কইরাম, যেহেতু সময় খুব অল্প, আমি এখন কইরাম যে জাস্টেল ফাউন্ডেশনের আই হসপিটালের কাম আলহামদুলিল্লাহ এই 30 তারিখ আমরা শুরু করলাম, আর সপ্তাহে অ্যারেঞ্জ করা হয়ে গেছে জায়গা, তারপরে আজকে তাকে টিউবওয়েল, তারপরে স্টাফ যে লেবার শেড হইতো এগুলা মানে শুরু হয়ে
হয়ে গেছে আমরা লন্ডন থাকি প্রায় 9 জন ট্রাস্টি হল যাইরাম ইনশাআল্লাহ ওখানে আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে একটা দোয়া করিয়া আমরা শুরু করবো। তো আপনারা যারা আজকে প্রোগ্রাম দেখছেন বা জাস্টেল ফাউন্ডেশনের এই আই প্রজেক্ট আপনারা ভালো লাগে আমি দোয়া করিয়া আপনারা রিকোয়েস্ট করলাম যে 1 লাখ টাকা বাংলাদেশের টাকা দেখুক আসলে 1 লাখ টাকা অনেক বৃত্তবান মানুষ আছেন আল্লাহ অনেকের সামর্থ্য দিছে বাংলাদেশে ফিক্সড ডিপোজিটে অনেক পয়সা ফালাইয়া তো রাখছেন। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সামর্থ্য অনুযায়ী এই 1 লাখ টাকা আপনি 1 বছরে দেউকা 6 মাসে দেউকা 15 মাসে দেউকা কোনো অসুবিধা নাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা দেউকা আর আপনারা যারা ট্রাস্টি হওয়ার আগ্রহ আছে তারা ট্রাস্টি হউকা। আর এই হসপিটালে আপনার ট্রাস্টি হইলে আলহামদুলিল্লাহ আপনার এই ট্রাস্টিশিপর আপনি ডকুমেন্ট পাইবা ট্রাস্টির যে আপনার আইডি কার্ড পাইবা এইগুলা আর এই যে হসপিটালও আমরা সারা জীবন জারিয়া থাকবো আপনার ট্রাস্টি বোর্ডও মার্বেল পাথরও তার নাম লেখা থাকবো ট্রাস্টি বোর্ডও পিকচার থাকবো। আজকে যদি আমি দুনিয়াতেও না থাকি আমার ফ্যামিলি উত্তরাধিকার সূত্রে অটোমেটিক এই হসপিটালের থাকবো ট্রাস্টি পাইব শিপ পাইব ওখানেও আমি কইরাম। জাযাকাল্লাহ অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ছোট ছোট মেসেজগুলো শুনে আসবো ইনশাআল্লাহ। সবার আগে আমাদের মুফতি সাহেব আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুফতি সাহেব সাহেব উনি আমাদের যখন এপিল শুরু হয় আমার মনে আছে আমাদের 50 জন ট্রাস্টে ছিল আমরা লাইভ সিদ্ধান্তে গিয়েছিলাম মুফতি সাহেব যে আমরা এটাকে 99 পর্যন্ত নিয়ে যাব যদিও সিদ্ধান্তে হয়তো কয়েকজন আমাদের মিসিং হয়ে গেছেন। আমরা আশা করব আমাদের সাথে রয়েছেন হীরা ভাই যিনি একটু আগে আমাদেরকে বলেছেন যে এই 99 কে আমরা 999 এ নিয়ে যাব 99 এ নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মুফতি সাহেবের কাছে উনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। উপস্থিত এই আই হসপিটালের সম্মানিত সভাপতি ট্রাস্টিবৃন্দ শুভাকাঙ্ক্ষী বাংলা টিভির চ্যারিটির উপস্থাপক এবং বাংলা টিভির ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গর্বিত আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাত যে রব্বুল আলামিন এত বড় একটা মহৎ কাজের মধ্যে অংশগ্রহণ করার যে তৌফিক দিয়েছেন সেটা আল্লাহর মেহেরবানি এবং এমন একজন কর্মদক্ষ কর্মতৎপর জাতির কাছে যার এই আস্থাভাজন মিজানুর রহমান মিজান তার কর্মজীবনের মাধ্যমে জাতির কাছে উনি প্রমাণ দিয়েছেন যে আমরা ওনার উপরে আস্থা রাখতে পারি। আমি সবার তরফ থেকে আপনাদেরকে এই আস্থা দিতে পারি যে আমরা সবাই মিজানুর রহমান মিজানকে এই কাজের জন্য সর্বযোগ্য এবং এই শ্রদ্ধাভাজন এবং আস্থাভাজন ব্যক্তি এবং উনি যে প্ল্যান নিয়েছেন সেটার জন্য আমি আমার গর্বিত যে আমরা যে কাজ শুরু করেছিলাম রমজানে এখন ইনশাআল্লাহ তাআলা এটা একটা এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি মিজান ভাইকে আপনার ফুল টিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমি একটা এই ঘোষণা দিতে চাই যে আমিও একজন ট্রাস্টি হিসেবে আমাকে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমি ওই সময় আমার এই মাইন্ডে ছিল না এখন আমি আপনাদের এই কাজ দেখে আমিও একটা শেয়ারের এই হইলাম এবং আমি সবার কাছে এটা জানাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সবচেয়ে বড় যে নিয়ামত এটা হলো চক্ষু। এই চক্ষুকে রক্ষা করার জন্য আমরা যে পদক্ষেপ নিতেছি শরীয়ত অনুযায়ী সবচেয়ে বড় একটা মহৎ কাজ মানুষের জিন্দেগির সৌন্দর্য। জি জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমরা যাচ্ছি কলের দিকে দেখি আমাদের সাথে কে আছে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ ভাই আপনি কোন জায়গা থেকে ফোন করছেন আর আপনার নামটা দয়া করে বলবেন। হুজুর আমি পোস্টমার্টে ফোন করছি আমার নাম সুমন। জি সুমন ভাই বলেন আপনার। আমি একটু মুফতি বলতে মাতাম পারবনি। জি এটা কোনো প্রশ্ন যদি থাকলে আপনি ইনশাআল্লাহ আমরা রিকোয়েস্ট করব আপনাকে ওনা লাইভ প্রোগ্রাম করার জন্য ইনশাআল্লাহ। আজকে আমাদের এই হসপিটাল সম্পর্কে যদি থাকে ইনশাআল্লাহ তাহলে বলবেন। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। আমরা আমাদের অন্য মেহমানদের কাছে যাব আপনার এই এগিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে আরো কলার আছেন এই কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলা হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আমি মাতাব্বার মুনিস মাওলানা কিতা সদরউদ্দিনের লগে
যে কোনো হসপিটাল রিলেটেড হোক আমার লগে আছে মিজান ভাইয়ের সাথে আপনি আলাপ করতে পারবেন যদি কিছু যদি হয় তাই যে প্রোগ্রাম করেন হবুত করলে আমার সময় জি একদম সময় আমাদের শেষ আপনারা হসপিটাল রিলেটেড হইলে আমার আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ ফোন নাম্বার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব যখনই কেউ আমরা আপনার মুফতি সাহেবের ব্যাপারে মানে মুফতি সাহেবকে মাসলা মুসাইলের প্রোগ্রাম নয় আজকে ইনশাআল্লাহ মুফতি সাহেব কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এই যে আমি এই কথাগুলো বলছি সময় আমাদের কিন্তু নষ্ট হচ্ছে কারণ আমাদের অনেকগুলো মেসেজ আমাদেরকে দিতে হবে আমরা দেখি আমরা এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম জাযাকাল্লাহ আপনি কষ্ট করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনি দয়া করে নামটা এবং কোন জায়গা থেকে ফোন করেছেন বলবেন প্লিজ হ্যালো জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা মুফতি সাহেব লগে একটা দিও দিকে যাইতাম চাইলাম জাযাকাল্লাহ আমরা আগেও বলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বোনেরা মুফতি সাহেবকে আলহামদুলিল্লাহ প্যানেলে দেখলে আমাদের মাসলা মাসাইলের প্রোগ্রাম চলে আসে এবং ডক্টর সাহেবকে দেখলে স্বাস্থ্য সংক্রান্ত কথা মনে হয় স্বাভাবিক জিনিস এটা স্বাভাবিক কিন্তু আজকে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের কনসেন্ট্রেশন